হাই, আমি তুহিন টিএসটি একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমাদের আজকের বিষয় এমএস ওয়ার্ডের চতুর্থ পর্ব। আমরা আজকের পর্বে এমএস ওয়ার্ডের ইনসার্ট মেনুর যে বাকি অপশনগুলো ছিল সেগুলো এবং বাদবাকি যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। ভিডিও শুরু করার পূর্বে সকলকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সকলের আগে দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে আগের যে ডকুমেন্টটা ছিল সে ফাইলটা আমরা ওপেন করে নিলাম। আমাদের ওয়ার্ক নামে যে ফাইলটা ছিল সেটাকে আমরা ডাবল ক্লিক করে অন করে নিলাম। দেন এটাই ছিল আমরা এ পর্যন্ত কাজ রেখেছিলাম। আমরা আজকে একটু দেখব ইনসার্ট মেনুর বাকি কিছু কাজ। তো আমরা এবার দেখব স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, যেমন লিস্ট, সার্কেল। আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে কাজ করতে পারেন। আমি আপাতত এখান থেকে সার্কেল নিয়ে নিলাম। সার্কেলের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে, আমরা এখান থেকে একটা সার্কেল ক্লিক করে নিলাম। আমরা আপাতত এটা নিলাম, দেন ওকেতে প্রেস করলাম। দেখবেন আমাদের এখানে একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেল। এখন আপনারা ইচ্ছা করলে এটাকে টেক্সট দিতে পারেন। সো আমরা স্মার্ট আর্টটাকে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা বাই ডিফল্ট অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, তার ভিতরে লিস্ট, সার্কেল, ম্যাট্রিক্স, পিরামিড, অনেকগুলো অপশন আছে সাব ক্যাটাগরি। আমরা তার ভিতর থেকে আপাতত একটা এখান থেকে একটা সিলেক্ট করে নেই। আমরা আপাতত এটাকে সিলেক্ট করে নিলাম। দেন আমরা যদি ওকেতে প্রেস করি দেখবেন আমাদের এখানে একটা বক্স ওপেন হয়ে গেছে। আমরা এখানে আপাতত এখানে নাম্বারিং দিচ্ছে, আপাতত 1 2 3 4 এটা আমরা দিতে পারি। দেন আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। আপনারা এটাকে চেঞ্জ করতে চাইলে এটার উপর ডাবল ক্লিক করলে এখানে অনেকগুলো বাই ডিফল্ট অপশন আসবে। দেখেন এর পাশে আছে অনেকগুলো এখানে অপশন আছে, তার ভিতরে আপনারা ইচ্ছা করলে এগুলো বাই ডিফল্টভাবে চেঞ্জ করে দেখতে পারেন। আমরা এখান থেকে বাই ডিফল্টভাবে এখানে অনেকগুলো আছে, যেমন আমরা এটা দিই। দেখেন এখানে নাম্বার 1 2 3 4 চলে এসছে। আমরা এটাকে অনেকগুলো কালারে দিয়ে দেখতে পারি। আমরা এটা তো দেখলাম, এবার আমরা দেখব তার পাশে আর একটা অপশন আছে অনেকগুলো। দেখেন এটাও কেমন, এর সাব ক্যাটাগরি অনেকগুলো এখানে ডিজাইন আছে, আপনার যেটা পছন্দ সেটাই দিতে পারেন। আপনারা এগুলো দিয়ে ট্রাই করতে পারেন। দেন আমরা এবার চলে যাব ইনসার্ট মেনু। এবার সার্কেলটা দেখে সার্কেলটাকে আমরা এটা ক্লিক করে ওকে প্রেস করলাম। আপনারা ইচ্ছা করলে এটার নাম দিতে পারেন 1 2 3। দেন আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন। সেম একই প্রসেসে আপনারা যদি চান এটাও দেখতে পারেন। ওকে, এবার আমরা যেটা করব সেটা সেম একই প্রসেসে স্মার্ট আর্টগুলো তো দেখলাম, এটা পিরামিডটা দেখি। এখান থেকে এটাও দেখতে পারেন, এটাও আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। সো আমরা এবার আসি চার্ট এর কাজ। চার্টটাকে ক্লিক করলাম। দেন এখানে অনেকগুলো চার্ট আছে, কলাম, লাইন, অনেকগুলো অপশন আছে। আমরা প্রথমে লাইন দিয়ে কাজ করি। লাইন থেকে এখানে দেখেন অনেকগুলো লাইন আছে, লাইনটাকে প্রেস করলাম। দেখেন আমাদের এখানে একটা উইন্ডো ওপেন হয়েছে, এটা আমাদের লাইন। এখন আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। তার জন্য দেখেন পাশে আর একটা মাইক্রোসফট এক্সেলের একটা পেজ ওপেন হয়েছে। আপনার এখান থেকে যেটা চেঞ্জ করবে দেখবেন এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে 4.3 থেকে 3 দিলাম। দেন নিচেটা আমি 6 করলাম। দেখেন আমাদের এখানে চেঞ্জ হচ্ছে। এটাকে আমি চেঞ্জ করে 4 দিয়ে দিলাম। একটা ফাঁকা জায়গায় ক্লিক করি, দেখবেন চেঞ্জ হচ্ছে। আপনারা ইচ্ছা করলে সেম একই প্রসেসে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনারা ইচ্ছা করলে অন্য কোনো ফ্রেম ট্রাই করতে পারেন। তার জন্য আমি আপাতত এটাকে এক্সেলটাকে ক্রস করে দিলাম। দেন আপনারা ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে সেম একই প্রসেসে চার্ট থেকে আপনারা এখান থেকে কলামটাও সিলেক্ট করে দিতে পারেন। দেন এখান থেকে অনেকগুলো অপশন আছে, আপাতত আমি প্রথমটাই সিলেক্ট করে ওকে করে দিলাম। দেখেন এটা হয়ে গেল। এখন আপনারা চাচ্ছেন যে এই লেখাগুলো বা এই ডিজাইনগুলো চেঞ্জ হবে, তার জন্য এখানে যে নাম্বারিংগুলো আছে এটাকে চেঞ্জ করতে হবে।
তার জন্য আপনারা এটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে মার্ক হয়ে গেছে। এখন আপনারা এখানে এডিট ডাটা বলে যে অপশনটা আছে সেটাকে ক্লিক করবেন। এডিট ডাটাকে ক্লিক করলে দেখবেন একটা উইন্ডো ওপেন হবে এক্সেলের। আপনারা এটা ছোট করে নেবেন পরিমাণ মতো, নিয়ে আপনারা এটাকে বক্সের ভিতরে মানটাকে চেঞ্জ করে দেবেন। পিরামিডের কালারগুলো বা মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানে আপাতত 3 জায়গায় 4 দিয়ে দিলাম। দেখেন আমি ফাঁকা জায়গায় ক্লিক করলে বা অন্য বক্সে ক্লিক করলে দেখবেন এটাকে 3 থেকে 4 এ রূপান্তরিত হলো। সেম একই প্রসেসে আমি যদি 2.4 থেকে 6 করে দেই এবং দেখেন এটাকে 6 এ চলে গেল। দেন একই প্রসেসে 2টাকে যদি 3 করি, দেন যদি অন্য বক্সে ক্লিক করি দেখবেন এখানে 2 থেকে 3 তে চলে গেল। এটাকে আপনি ইচ্ছা করলে কালার পরিবর্তন করতে পারেন। এখানে বাই ডিফল্ট অনেকগুলো অপশন আছে, আপনারা এটা করতে পারেন। সবগুলো দেখবেন, সবগুলো দেখানো তো সম্ভব নয়, আপনারা একটু অ্যাপ্লাই করে দেখবেন, যেটা আপনাদের ভালো মনে হবে সেটা আপনারা করে নেবেন। আরও একটা দেখাই, ইনসাইটে গিয়ে আবার সেম চার্টে চলে যাবেন। গিয়ে আমরা এবার পাইটা দেখব। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করা আছে, আমরা এখানে এটা সিলেক্ট করে নিলাম, ওপেন করে ওকেতে প্রেস করব। দেখেন আমাদের অন্য একটা চার্ট ওপেন হয়ে গেল। এখন আপনারা সেম এটাকে চেঞ্জ করতে পারেন। এটাকে ওকে করে প্রেস করে আপনারা এখান থেকে বাই ডিফল্ট কালারটা চেঞ্জ করতে পারেন। অনেকগুলো বাই ডিফল্টভাবে অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে দেখে নেবেন। আপনারা ইচ্ছা করলে এখান থেকে বাই ডিফল্টভাবে আপনারা এটাও চুজ করতে পারেন, আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। সেম আমি আরেকটা দেখাই, ইনসার্টে গিয়ে সেম একই প্রসেসে চার্ট থেকে আমরা এবার দেখব এরিয়াটা ক্লিক করি। দেখেন আমাদের এরিয়া চলে আসছে। আপনারা এখান থেকে যেটা ইচ্ছা সেটা চুজ করে নেবেন। আমি আপাতত প্রথমটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। দেখেন আমাদের এখানে একটা এরিয়া চলে আসছে। আপনি এটাকে সেম একই প্রসেসে কালার চেঞ্জ, দেন এটাকে ডাটা চেঞ্জ করতে পারবেন, এখানে নাম্বারিং বাড়াতে পারবেন। দেখেন আপনি ইচ্ছা করলে এর নিচে অন্য একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এটা নাম্বার আমি 4 দিয়ে এটাকে 3 দিলাম, এটাকে 4 দিলাম, এটাকে 3 দিলাম। দেখেন আমাদের অন্য একটা ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল। আমি এখানে আপাতত নামটাকে ক্যাটাগরি লিখে দিলাম, ক্যাটাগরি আমি এখানে 5 দিয়ে দিলাম। সেম একই প্রসেসে আপনারা ইচ্ছা করলে অনেকগুলো ক্যাটাগরি বাড়াতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা করে। সেম এটাকে লেখার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেবেন। দেখবেন আপনাদের ক্যাটাগরিটা 5ম নম্বরটাও এখানে সেভ হয়ে গেছে। সেম একই প্রসেসে আপনারা এখানে আপনাদের ডাটাটা সেভ করতে পারবেন। আমরা এতক্ষণ তো স্মার্ট আর্ট এবং চার্ট নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্স থেকে এখানে বাই ডিফল্টভাবে অনেকগুলো অপশন আছে। আমি আপাতত প্রথমটাকে ক্লিক করে নিলাম। এটা আপনাদের ইচ্ছা মতো করে এখানে বাই ডিফল্টভাবে অনেকগুলো সেন্টেন্স এখানে আপনারা লিখতে পারেন। আপনার যেখানে প্রয়োজন হবে সেখানে টেক্সট বক্সটা ক্লিক করে নিয়ে আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। সেম এটাকে শ্যাডো, কালার সবগুলো চেঞ্জ করতে পারবেন, আপনারা একটু দেখে নেবেন। দেন আপনারা একটু নিজেদের মতো করে চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনারাও নিজেরাও পারছেন। দেন আমরা এবার চলে যাব ইকুয়েশনে। ইকুয়েশনে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে ম্যাথমেটিক্যাল অনেকগুলো অপশন দেখতে পারবো। যদি এটাকে ডাবল ক্লিক করে দেন, দেন এখানে অনেকগুলো অপশন দেখবেন। আপনার ইচ্ছা মতো এটাকে ডিভাইডেড করতে পারেন। আপনারা এখান থেকে a/b লিখতে পারেন ম্যাথমেটিক্যালে। এটাকে আমি আপাতত একটু কন্ট্রোল এ করে আপাতত হোমে গিয়ে এটাকে স্পেসিং বাড়িয়ে দিলাম। দেন আপনারা চাইলে ইনসার্টে গিয়ে ইকুয়েশন, দেন এখান থেকে সাইন থেকে আপনারা এখান থেকে যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। এখানে সাইন 45 ডিগ্রি লিখলাম। ইকুয়েশনে গিয়ে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে একটু দেখে নেবেন। এখন আমরা আসি সিম্বলে আসার পরে সিম্বল বাটনটাকে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে অনেকগুলো বাই ডিফল্ট সিম্বল দেখছি। আরও যদি সিম্বল প্রয়োজন হয় তার জন্য আমরা মোর সিম্বলে ক্লিক করব। দেখবেন এখানে অনেকগুলো সিম্বল আছে। তার জন্য স্পেশাল ক্যারেক্টারে ক্লিক করবেন। দেখবেন এখানে আপনার রেজিস্টারে ক্লিক করে যদি ইনসার্ট করেন, দেখবেন এখানে আপনারা ইনসার্টে চলে এসেছে। আপনার যতবার ইনসার্টে ক্লিক করবেন ততবার এখানে সেটাই লেখা উঠবে। আপনার যদি ট্রেডমার্কেও যদি ক্লিক করে যদি আবার ইনসার্টে ক্লিক করেন, দেখবেন যতবার ক্লিক করবেন ততবারই আপনাদের প্রতিফলিত হবে। সো এই ছিল ইনসার্ট মেনুর বাদবাকি অপশনগুলো। এবার আমরা চলে আসি, আমরা তো পেজ লেআউট
দেখছি। আমরা এবার রেফারেন্স দেখি। রেফারেন্সের ভিতরে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপাতত কোনোটা লাগে না। রেফারেন্স এবং মেইলস নিয়ে আপনার মতো করে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। রিভিউটাও দেখে নেবেন, এখানে স্পেলিং অ্যান্ড গ্রামেটিক্যালটাও দেখবেন। এবং এরপরে আমরা আসি ভিউতে। ভিউ থেকে যেটা প্রিন্ট লেআউট, এরপর আমরা আসি প্রিন্ট ফুল স্ক্রিন রেন্ডিং। ফুল স্ক্রিন রেন্ডিংয়ে দেখলে আমাদের এটাকে ফুল স্ক্রিন চলে যাবে। এটাকে যদি আপনি পূর্বের অবস্থায় ফিরে যেতে চান, তার জন্য আপনাকে ক্লোজে ক্লিক করতে হবে, দেন আপনাকে পূর্বের অবস্থায় নিয়ে চলে আসবে। এরপর আছে ওয়েব লেআউট। ওয়েব লেআউটে ক্লিক করার সাথে সাথে এটাকে আমাদের ওয়েবে যেভাবে দেখানো হয় সেভাবে দেখাচ্ছে। এরপরে আউটলাইন, এটাকে সেম পূর্বের অবস্থায় নিয়ে যেতে গেলে ক্লোজ আউটলাইন ভিউ থেকে ক্লিক করবেন, দেখবেন আমাদের পূর্বের অবস্থায় নিয়ে চলে আসছে। সেম একই প্রসেসে আমরা ভিউতে চলে আসলাম, এগুলো তো দেখলাম। এরপর আমরা আসি রুলার। এটাকে যদি রুলারে যদি চেক বক্সটাকে যদি ক্লিক করে দেন, তাহলে দেখবেন আমাদের উপরে রুলারটাকে শো করছে। সেম একইভাবে যদি গাইডলাইনটাকেও সিলেক্ট করেন, তাহলে দেখবেন আমাদের বোর্ডের ভিতরে আমাদের যে পেপারটা ছিল সেই পেপারের ভিতরে একটা গাইডলাইন দেখা দিচ্ছে যে কোথা থেকে লেখাটা শুরু হয়েছে। ডকুমেন্ট ম্যাপটাও আপনারা দেখে নিতে পারেন। সেম একই প্রসেসে থাম্বনেলটাও দেখে নিতে পারেন। থাম্বনেলটার অর্থ হচ্ছে আমরা যে যে পেজে কাজ করেছি তার থাম্বনেলটা এখানে দেখাচ্ছে। এগুলো আপনার ভিউয়ের ভিতরে এগুলো আছে। এরপর আমরা আসি জুমে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের অনেকগুলো পার্সেন্ট আছে। আমরা এখান থেকে যদি 200% যদি দিয়ে ক্লিক করি, দেন দেখবেন আমাদের এই লেখাটা 200% বেড়ে গেছে। পূর্বের অবস্থায় ফিরে যেতে গেলে সেম একই প্রসেসে জুমে ক্লিক করবেন, দেন 100 দিয়ে ওকেতে ক্লিক করবেন, দেখবেন আপনাদেরকে পূর্বের অবস্থায় নিয়ে চলে গেছে। সে আপনাকে এখানে রিমুভ স্পিড এগুলো আপনারা নিজেদের মতো করে দেখে নেবেন। এরপর আমরা আসি অ্যাটলেন্স। অ্যাটলেন্স থেকে দেখার মতো কিছু নেই। অনেকে হয়তো চান যে একটা পেজের ভিতরে একটা হাইপার লিঙ্ক থাকবে। হাইপার লিঙ্ক অর্থ হচ্ছে যে লিঙ্কটা দিয়ে যে লিঙ্কটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি সেই লিঙ্কে নিয়ে চলে যাবে। যদি আপনারা ইউটিউবের লিঙ্ক দেন, তাহলে ইউটিউবের লিঙ্কে নিয়ে চলে যাবে। যদি আপনারা ফেসবুকের লিঙ্ক দেন, তাহলে ফেসবুকের লিঙ্কে নিয়ে চলে যাবে। তো চলুন কীভাবে একটা হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে হয় সেটাই আমরা দেখি। তার জন্য আমি এখানে একটা লিঙ্ক লিখছি, LINK লিঙ্ক 1 লিখলাম। এখন এটাকে যদি আমি লিঙ্কে রূপান্তরিত করতে চাই, তাহলে লিঙ্কটাকে ক্লিক করে দেন রাইট বাটন ক্লিক করার সাথে সাথে দেখবেন অনেকগুলো অপশন আছে। সেখান থেকে আমরা হাইপার লিঙ্কটাকে ক্লিক করলে একটা অপশন দেবে। এখন আপনারা এখান থেকে অ্যাড্রেস যেটাকে দেখাচ্ছে, দেন এখান থেকে অ্যাড্রেস যে ওয়েব বারটা দেখাচ্ছে সেখানে যদি আপনারা লেখেন, যদি এখানে আপনারা একটা লিঙ্ক দিয়ে দেন, তাহলে আপনাকে সরাসরি সেই লিঙ্কে নিয়ে চলে যাবে। সো আমি এখানে লিখলাম www.facebook.com। সেম এটাকে লেখার সাথে সাথে যদি আমি এখানে ওকে প্রেস করে দেন এটাকে আমাদের একটা হাইপার লিঙ্ক হয়ে গেল। এখন আমরা এটাকে যদি কন্ট্রোল চেপে ধরে যদি ক্লিক করি, তাহলে আমাকে সম্পূর্ণটাই ফেসবুকে একটা লিঙ্কে নিয়ে চলে যাবে। তার জন্য আমাদের এখানে লেখা দিচ্ছে আনএবল টু ওপেন http://www.facebook.com ক্যানট লোকেট দ্য ইন্টারনেট সার্ভার ওর প্রক্সি সার্ভার। সো আমার এখানে ইন্টারনেট কানেকশন নেই, সেজন্য আমাকে লিঙ্কে নিয়ে যাচ্ছে না। সো আপনাদের যদি ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে অবশ্যই আপনাদেরকে লিঙ্কে নিয়ে চলে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন।